ভাবুন তো, একটা ছোট্ট গ্রামের ছেলে, খুব সাধারণ পরিবার, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। রাতের আকাশে হঠাৎ যেমন বিদ্যুতের ঝলকানি পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়, সেই ছেলেটাই একদিন হয়ে উঠল বাংলা সাহিত্যে তেমনই এক ঝলকানির নাম। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ ছোট্ট গ্রাম চুরুলিয়ায় জন্ম হয়েছিল এক সাধারণ ছেলের। কেউ তখন ভাবতেও পারেনি এই ছেলেটাই একদিন লাখো মানুষের সাহস হয়ে উঠবে। ছেলেবেলাটা কিন্তু একদম সহজ ছিল না। খুব অল্প বয়সেই বাবাকে হারান। সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। কখনো মসজিদে আজান দিয়েছেন, কখনো রুটির দোকানে কাজ করেছেন, আবার কখনো লোটো গানের দলে গান লিখেছেন। কিন্তু এত কষ্টের মাঝেও তার ভিতরের আগুনটা কখনো নিভে যায়নি। তারপর একদিন তিনি কলম তুলে নিলেন, আর সেই কলম থেকেই জন্ম নিল বিদ্রোহী। এটা শুধু একটা কবিতা ছিল না, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে বজ্র গর্জন। তখন দেশ ছিল পরাধীন, চারিদিকে ভয়, অত্যাচার, অন্যায়। আর সেই সময় নজরুল মানুষকে শিখিয়েছিলেন মাথা উঁচু করে দাঁড়াতে। তিনি শুধু বিদ্রোহের কথাই বলেননি, বলেছেন ভালোবাসার কথাও। তার লেখায় বারবার উঠে এসেছে ঐক্যের কথা, মানুষের সমতার কথা। তিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় তার ধর্মে নয়, তার মানবতায়। আর গান, তিনি লিখেছিলেন 4000-এরও বেশি গান। আজও নজরুল গীতি শুনলে মনে হয় প্রতিটা শব্দের ভিতর যেন একটা প্রাণ লুকিয়ে আছে। আজ তার জন্মদিনে আমরা শুধু একজন কবিকে স্মরণ করছি না, আমরা স্মরণ করছি এমন একজন মানুষকে যিনি আমাদের শিখিয়েছিলেন ভয়কে নয়, সত্যকে ভালোবাসতে, অন্যায়কে নয় বরং প্রতিবাদকে বেছে নিতে। এই কারণেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি এক চিরন্তন আগুনের নাম।